হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজ কিন্তু দুপুরে খেয়েই তাড়াতাড়ি প্যাকিং করতে লেগে গেছি, কারণ আমাদের কাল ভোরে ট্রেন আছে, ওই 4টা নাগাদ বেরোবো আমরা। তো সেই জন্য তাড়াতাড়ি প্যাকিং করে নিচ্ছি। আর মোটামুটি আমার হয়ে গেছে জামা কাপড় ভরা। আজকে আর খেয়ে দিয়ে ঘুমালাম না, কারণ ঘুমালে আবার রাত্রে ঘুম আসবে না, তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ ভোরে 4টার সময় যেহেতু ট্রেন আছে সেই জন্য। আর প্যাকিংটা রেডি করে রেখে দিলাম। আর এইদিকে একটু বসলাম, তারপর ভাবলাম যে একটু মুখে ফেস প্যাক লাগাই বসে, কারণ অনেক দিন থেকেই কিছু ফেস প্যাক লাগাইনি, তাই মুখে একটু ট্যান পড়ে গেছিলো। আর এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি, বাড়িতে তৈরি করেই লাগাই, খুব ভালো। এদিকে ফেস প্যাকটা লাগিয়ে কিন্তু বাকি কাজগুলো করতে লাগলাম। বিছানা ঝেড়ে নিলাম আর কাপড়গুলো তুলে এনে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ একা হাতে আমাকে সব করতে হবে। আবার রান্না বান্না রাত্রে করে তারপর আবার কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কাল সকাল সকাল অনেকটা বেরিয়ে যেতে হবে। ভোরে উঠে স্নান টান করে পুজো করে সব রেডি হয়ে নিতে হবে। আর মুখটা আমি ধুয়ে নিলাম, আর এসেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো বাইরে এখনও কিন্তু অনেক রোদ আছে, আর বৃষ্টি তো আমাদের এখানে খুব কমই হয়, সেটা তোমরা জানোই। আর সেই জন্য একটু গরমটা বেশি এখানকার। আর বিকালে ঝাড়টা দেওয়া, থালা বাসন খেয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, তো ঝাড় দিয়ে নিলাম। এবার চুল টুল আঁচড়ে নেবো, আর কিন্তু তাড়াতাড়ি আমি খাবার বানিয়ে নেবো, কারণ আজকে একটু বর বলেছে বাজারে যাবে, আর বাজারে অন্য দিনের মতো লেট করে গেলে হবে না। তো সেই জন্য আমি সন্ধ্যে দিয়েই কিন্তু তাড়াতাড়ি আটা মাখিয়ে দিয়েছিলাম, কারণ আমাকে ফোন করে বলে দিয়েছিলো তাড়াতাড়ি মাখাতে। আর আটা মাখিয়ে কিন্তু আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম, ওই 6:30টার মতো বাজছিলো, আর বেরিয়েই গেছিলাম। আর তাড়াতাড়ি কিন্তু ফিরে আসতে হবে, কারণ আজ তাড়াতাড়ি ঘুমাতে হবে, কাল যেহেতু ট্রেন আছে সেই জন্য। কিছু কেনাকাটা ছিল বাকি, তো সেগুলোই করতে গেছিলাম। আর রিলায়েন্স থেকে বেরিয়েই আমি কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর ফুচকা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে খেয়ে কিন্তু বাজার করে চলে আসছিলাম। আর আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে নেক্সট ভিডিওতে দেখো। টাটা সবাইকে।